মাস্টারমাইন্ডকে নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম তা শুনে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা শুরু হয় আন্দোলনের মাস্টারমাইন্ডকে নিয়ে। মাহফুজ শুধুমাত্র মাস্টারমাইন্ড না, মাহফুজ শুধুমাত্র মাস্টারমাইন্ড না। মানুষের জানার আগ্রহ ছিল কে সেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড। সম্প্রতি বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। এ নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যের এক পর্যায়ে মাহফুজ আলম সহ মোট ৩ জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। তবে আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তার মতে এই আন্দোলনে একক নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনের সম্প্রচার হওয়া এক অনুষ্ঠানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে বিষয়টি স্পষ্ট করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। এ সময় যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না। আন্দোলনে মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনের একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। অন্য এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণ অভ্যুত্থানের ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী লীগের আমলে নিজের বলাই বাড়াতে কেউ কেউ এমন মামলা করতেন। এক্ষেত্রে পরিস্থিতি একই রকম থেকে যাচ্ছে কিনা শঙ্কার কথা বলেন উপস্থাপক খালেদ। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যিনি মামলা করেছেন তাকে তিনি চেনেন না। আইন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেন মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা না হয়। সেই সাথে সাইবার সিকিউরিটি আইন সংশোধন করার কথাও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উল্লেখ্য, শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন, গুম, খুন, নির্যাতন, লুটপাট, দুর্নীতি, মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণ সহ সীমাহীন অপরাধে ক্ষিপ্ত বাংলাদেশের আপামর জনতা চরমভাবে ক্ষুব্ধ ছিল। দীর্ঘ এই ১৬ বছর সময়কালে বিভিন্ন সময় হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগঠিত হলেও ভয়াবহ দমনপীড়ন ও নির্যাতনে এসব আন্দোলন সফল হয়নি। অবশেষে কোটা আন্দোলন ইস্যুতে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সাধারণ কোটা আন্দোলন থেকে শেখ হাসিনার পতন ঘটে। এ আন্দোলনের ধারাবাহিকতায় এক পর্যায়ে এক দফার আন্দোলনের রূপ নেয়। এখানে মাস্টারমাইন্ড বলতে কেউ ছিল না, এখানে পূর্ব পরিকল্পিত কোনো উপাদানই ছিল না। ঘটনা প্রবাহে এ আন্দোলন এক দফায় রূপ নেয়। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল এ আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহণ করে। আন্দোলন সফল করতে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে নেতৃত্বদানকারীদের পরামর্শ দিয়েছে, সহায়তা করেছে। সুতরাং ২৪-এর গণ অভ্যুত্থানে একক কৃতিত্ব, একক নেতৃত্ব বা মাস্টারমাইন্ড বলে কেউ নেই। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেই হত্যাকাণ্ড আন্দোলনের জন্য গেম চেঞ্জিং মুহূর্তে পরিণত হয়। ছাত্র আন্দোলন
দ্রুত দেশ জুড়ে জনসংখ্যার একটি বড় অংশকে আচ্ছন্ন করে। তিনি বলেন, এ আন্দোলন দেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত সরকার, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করার একটি সুযোগ করে দেয়। দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের দৃষ্টি পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। ৩ আগস্ট ছাত্ররা তার পদত্যাগের এক দফা দাবি তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেই দাবির ঘোষণা দেন নাহিদ ইসলাম। এরপর ৫ই আগস্ট লাখো ছাত্র জনতা ঢাকায় শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে তিনি গোপনে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। তিনি এখন সেখানে নির্বাসিত জীবনযাপন করছেন। চেয়ারে বসে সামনে পেছনে দুলতে দুলতে আন্দোলনের মাস্টারমাইন্ড নাহিদ ইসলাম বলেন, কেউ ভাবেনি তার উৎখাত হবে।